গুড মর্নিং, আমি মোনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা ওয়ারাঙ্গাল বেড়াতে এসেছি। এখন একশিলাগুট্টা দেখে আমরা চলে যাচ্ছি কুশমহলের দিকে। একটা জিনিস দেখাই, কি সুন্দর দেখো। এখানে না ভুট্টা সিদ্ধ পাওয়া যায়, আমরা খাবো লেমন সোডা। গরমের মধ্যে বেরু বেরু করতে গেলে না শরবত, লস্যি, জুস এরকম টাইপের লিকুইড খেলে শরীরটা কিন্তু কিছু সময়ের জন্য বেশ শান্তি লাগে। আর আমরা না সারাদিনে অল্প বিস্তর খাওয়া দাওয়া করলেও আমরা শরবত টাইপের জিনিস কিন্তু প্রচুর খাই এই গরমে বেরু বেরু করতে এলে। আর শান্তি। বুটু কিন্তু ছোটবেলা থেকেই আমাদের পাল্লায় পড়ে এদিক ওদিক বেড়াতে বেরোনো ওরও অভ্যাস হয়ে গেছে। আর আমরা ওকে আলাদা করে কোনো ট্রিটই করি না, আমরা যখন যেটা খাই ওকেও কিন্তু সেসব আমরা খাইয়ে একদম অভ্যস্ত করে তুলি। জায়গাটার নাম কুশমহল। এখানে বললো, আমি জিজ্ঞাসা করলাম, এখানে রাজারা এসে না এখানে স্টে করতো, কিছুটা সময় এখানে কাটাতো, কিছুদিন থাকতো এখানে। হ্যাঁ, সব ভাঙা পড়ে রয়েছে, কি বলবো আর, কিছুই বলার নেই, শুধু দেখে যাওয়া ছাড়া। খুব সুন্দর জায়গাটা। এখানে না জল ছিল আর চারদিকে এরা এসে কিছুটা সময় এখানে কাটিয়ে যেত রাজারা এসে, তার জন্য দেখো কুশমহল বানিয়েছিল। এই যে এই জায়গাটার কথা বলছি, জল আর চারদিকে না এরকম প্রচুর হাওয়া আসার জায়গা আর ঠান্ডা, এত ঠান্ডা জায়গাটা কি বলবো তোমাদেরকে। ওয়ারাঙ্গালের না এই সাইডে আসলাম, সব আশেপাশে রয়েছে অনেক জিনিস, মানে এক জায়গায় গাড়ি যদি থামাও অনেক কটা প্লেস একবারে দেখে নিতে পারবে। আমাদের ইন্ডিয়াতে এত জায়গা আছে এরকম যেগুলো অজানাই বলতে গেলে এখানকার মানুষ জানতো, কিংবা আশেপাশে কিছু মানুষ জানতো। কলকাতায় থেকে আমি কোনোদিন শুনিনি, ওয়ারাঙ্গাল কথাটা শুনেছি, কিন্তু ওয়ারাঙ্গাল একটা ঘোরার জায়গা। আর জানো তো এটা হিস্টোরিক্যাল প্লেস, কিন্তু ভীষণ সুন্দর কিছু কিছু স্ট্রাকচার দেখলাম, অথচ জানতামই না। অনেক জায়গা আছে ইন্ডিয়ার, অনেক জায়গা এখনও জানি না, আর একদম ওপরে চলে যাওয়ার আগে ওগুলো জেনেও যেতে পারবো না হয়তো, কারণ এত না একটা মানুষের জীবনে সম্ভব নয়। পিলার কালকে আমরা যাব, এখানে অনেক কটা জায়গা, এখানে এই যে ওয়ারাঙ্গালে ঘুরে দেখার মতন জায়গা রয়েছে সব। আর এটা হচ্ছে কি কাকাতিয়া, এটাতেও যাব। এটাতে না রামাপ্পা টেম্পল খুব বিখ্যাত, তো এখানেও যাব আমরা পরে। আজকের মতন আমাদের বেরু বেরু কমপ্লিট। তো এখন বাজে 3:30, আমরা এই সময় লাঞ্চ করব বলে আমাদের হোটেলের পাশেই ছিল হোটেল গ্র্যান্ড। আশা করি গ্র্যান্ড বলে সেখানকার খাবার দাবার ভালোই হবে। তো আমরা সেখান থেকে না পার্সেল নিয়ে রুমে গিয়ে খাবো ঠিক করলাম। নিয়েছিলাম এই যে তন্দুরি রুটি, এর সাথে এগ চিলি, আর তার সাথে রায়তা এই গরমে। 5:30 বাজে। গুড ইভিনিং। আমরা না যেরকম করি কোথাও বেড়াতে গেলে সন্ধ্যাবেলা একটুখানি বেরোই, একটু বেরিয়ে আশেপাশে একটু দোকানপাট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যতদূর ইচ্ছা হয় যাই, আবার ফিরে আসি, একটু ওখানকার ফুচকা খাই, ফুচকা পেলে একটু চাট ঠাট খাই, কিছু জিনিস নিয়ে আসি, কিছু স্ন্যাক্স, এগুলো আমরা করি কোথাও বেরোলে। তো সেটাই আমরা না এই ওয়ারাঙ্গালে এসেও করব। কোনো রুটিনের হেরফের হবে না। এখন আমরা সবকটা মিলে, সবকটা মানে আমি, কৌশিকা, বুট্টু মিলে একটু এখানকার লোকাল মার্কেট, এটা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে আমাদের হোটেলটা, একদম মেন মানে চৌরাস্তার একদম মুখটায়, ওয়ারাঙ্গাল চৌরাস্তা যেটা সেই মুখে। তো সেখানে বিশাল বড় মার্কেট, দিনের বেলা দেখছিলাম প্রচুর ফ্লাওয়ার থেকে শুরু করে ফ্রুটস এভরিথিং, মানে খুব গিজগিজ করছে। তো কৌশিকে বললাম চলো একটু চক্কর মেরে আসি। আর আমরা না যেখানেই যাই ওখানকার একটু ফুচকা টেস্ট করি, অল্প টাকারই খাই, কিন্তু টেস্ট করে দেখি, আর ভালো লাগলে তো অনেক অনেক খেয়ে নিই। ঠিক আছে।
সন্ধ্যাবেলায় ওয়ারাঙ্গাল বাজার একদম জমে গেছিল, প্রচুর মানুষের সমাগম। আর এখানে পুজোর জন্য কত রকমের ফুল বিক্রি হচ্ছিল, গাঁদা ফুল। আর এই যে বড় বড় লাউ কুমড়ো, এগুলো না এরা পুজোতে বলি দেয় আর সবাই বাড়ির বাইরে ঝুলিয়ে রাখে। এদের কাছে লাউ কুমড়ো ভীষণ শুভ একটা জিনিস। আর আমরা ফুচকাকে বাড়িতে আসতে না আসতে কৌশিকও বাইরের থেকে পার্সেল নিয়ে চলে এসেছিল। বুট্টুর জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, খাবে ও বসে বসে। আর আমরা রাতের জন্য নিয়েছিলাম পরোটা আর চিলি চিকেন। এই খেয়েই আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বলে দিচ্ছি। কালকের আবার অনেক অনেক জায়গা ঘুরতে বেরিয়ে পড়বো সকাল সকাল।